অধ্যায় ১। টুকাইয়ের গায়ের ছেলেটি। টুকাইয়ের বয়স হয়তো ৭ কিংবা ৮। গায়ে গামছা, পরনে ছেঁড়া হাফ প্যান্ট, কাঁধে একটা পুরনো কাপড়ের ব্যাগ। টুকাই থাকে নদীর ধারে একটা ছোট্ট গ্রামে, নাম কলারঘাট। চারিদিকে ধান ক্ষেত, তাল, নারকেল গাছ আর মাটির রাস্তা বেয়ে গরুর গাড়ি চলে। গ্রামের সবাই টুকাইকে চেনে, কারণ সে খুবই কৌতূহলী আর একটু দুষ্ট। সকালে মা পানের জন্য ১ টাকা দিয়ে বললেন, দোকানে গিয়ে আমার একটা পান আনতো। টুকাই হ্যাঁ বলে দৌড় লাগালো, কিন্তু দোকানে গিয়ে তার চোখ পড়ল রঙিন কাচের বোতলে রাখা লজেন্সের দিকে। কমলা, লাল, হলুদ, মিষ্টি মিষ্টি ঘ্রাণে মন ভরে যায়। দোকানদার জিজ্ঞেস করলো, কিরে টুকাই, কি লাগবে? টুকাই একটু হোঁচট খেয়ে বলল, লজেন্স দাও, ১ টাকার। লজেন্স মুখে দিয়ে সে যখন বাড়ি ফিরল, মা দরজায় দাঁড়িয়ে, মুখে হালকা হাসি। মা জিজ্ঞেস করলেন, পান কই? টুকাই চোখ নামিয়ে মিথ্যে বলল, টাকা হারিয়ে ফেলেছি মা, ঝড়ের বাতাসে উড়ে গেল। মা কিছু বললেন না, কেবল একটুখানি মুচকি হাসলেন, যেন সব বুঝে গিয়েছেন। টুকাই একটু হকচকিয়ে গেল। বিকেলে সে মাঠে খেলতে গেল। বন্ধুদের সঙ্গে দৌড়ে, লুকোচুরি খেলে মজা করতে করতে সে অনেক দূরে চলে গেল। তখন হঠাৎ এক কোণায় চোখ পড়ল একটা বড় তাল গাছের দিকে, যেটা আগে সে কখনো দেখেনি। তাল গাছটা একটু অদ্ভুত, ডালগুলো যেন মানুষের হাতের মতো, আর গায়ের গঠনও কিছুটা মানব সদৃশ। টুকাই কৌতূহলী হয়ে এগিয়ে গেল। হঠাৎ গাছটা বলে উঠল, এই টুকাই, তুমি লজেন্স খেয়েছিলে আজ সকালে, তাই না? টুকাই চমকে উঠল। কে কে বলল? গাছটা আবার বলল, আমি আমি তাল দাদু। আমি কথা বলতে পারি, তবে শুধু সৎ ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করি। টুকাই থতমত খেয়ে গেল। তুমি জানো আমি মিথ্যে বলেছিলাম? তাল দাদু গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, তুমি মায়ের পানের টাকা দিয়ে লজেন্স কিনলে আর মিথ্যে বললে। এমন করলে আমি তোমার বন্ধু হব না। টুকাই চোখ নামিয়ে ফেলে চুপ করে দাঁড়িয়ে রইল। গাছটা আর কিচ্ছু বলল না। বাতাসে পাতাগুলো শুধু মৃদু শব্দ করছিল। সেদিন রাতেই বিছানায় শুয়ে টুকাই ঘুমাতে পারল না। তার মাথায় ঘুরছিল তাল দাদুর কথা। আমি মিথ্যে বলেছিলাম, মা কিছু বলেনি, শুধু হাসলেন। আর গাছটা, তাল দাদু, তিনি রাগ করলেন। সত্যি বলতে কি, আমি তো চাই ওর বন্ধু হতে। বালিশে মুখ গুজে টুকাই ফিস ফিস করে বলল, আগামীকাল আমি সব সত্যি বলবো। দেখা যাক, সত্য বললে কি গাছটা আবার আমার সঙ্গে কথা বলে।